বেশ কয়েকদিন হচ্ছে আমাদের এখানে কিন্তু আবার নতুন করে কুয়াশা পড়তেছে। কিছুদিন কুয়াশা পড়ল না, রোদ বের হলো। আবার দেখেন কি পরিমাণ কুয়াশা পড়তিছে। আর এই কুয়াশার মধ্যে কিন্তু আমি হাঁটার জন্য বের হইছি। হাঁটতে বের হইছি আমার ভয় পাচ্ছি যে এর মধ্যে হাঁটবো, কেউ নেই রাস্তাতে। তারপরে একটু কাছে এসে দেখি যে গাড়ি ঘোড়া সবই চলতেছে। যাই হোক একটু নাই যেতে দেখি মাছআলা বিক্রি করার জন্য মাছ নিয়ে আসতেছে। আর দেখে লোভ সামলাতে পারলাম না। মাছগুলো কিন্তু নিয়ে আসলাম। দেখেন আপনাদের শিবা আপুর কাণ্ড। আপনাদের শিবা আপু যেখানে যাবে সেখানে এরকম কাণ্ড করবে। এই তো হাঁটার জন্য বের হয়েছে, নাই হাঁটতে কিন্তু মাছ কিনে নিয়ে চলে আসছি। আর সিলভার কাপ মাছ। মাছগুলো অনেক সুন্দর, লাফানো মাছ, টাটকা মাছ। দেখে সহ্য হলো না, কিনে নিয়ে চলে আসলাম। আপনারা হয়তোবা বলতে পারেন, "এই ছোট, ছোট মাছ কিভাবে খাবেন?" কিন্তু মাশাআল্লাহ এই মাছটা যেভাবে রান্না করব, এত মজা করে রান্না করব, বাড়ির সবাই চেটেপুটে খাবে। চেটো না হয়, কিন্তু টাটকা তাজা মাছ যেভাবেই রান্না করা হোক না কেন, খেতে কোনো অনেক মজা লাগে। আর মাছগুলো কিন্তু আমি কাটতে বইছি। আর কি কুয়াশা পড়িছে! আমি এই মাছগুলো কাটতে বসে আমার হাত পা মানে থরথর করে কাঁপতেছিল। যাই হোক মাছগুলো কিন্তু কেটে ধুয়ে আমি রেডি করতেছি। আর এর মধ্যে কিন্তু আমি ভাতও তুলে দিচ্ছি। আর যখন আমি মাছগুলো কাটা শেষ হয়ে গেছে, ভাত রান্না করতে বসছি। আর দেখেন এই যে হালকা, হালকা রোদ বের হইছে। রোদের ছিটকাল মানে জিল দেখা যাচ্ছে। আর এই দেখুন আমি মাছগুলো কিন্তু আমান রাখিছি। এখন কিন্তু আমি তরকারি কেটে নেব। আর বেগুন আর আলু দিয়ে মাছটা রান্না করব। এজন্য বেগুন আর আলু কেটে নিচ্ছি। আর আমার এই তরকারি কাটতে, কাটতে কিন্তু আমার এই যে ভাতটা হয়ে যাবে। আর সকাল, সকাল গরম, গরম ভাত দিয়ে মাছ দিয়ে যে খেতে মজা লাগবে। আর এই মাছটা আমি একটু অন্যরকম করে রান্না করব। আর আপনাদের শিবা আপুর কাণ্ডই তো অন্যরকম করা সবকিছু, তাই না? আচ্ছা মাছটা অন্যরকম করে রান্না করব। আর মাছটাকে এই যে এখন চাকা করে নেব। চাকাটা করব না, ২ টা অর্ধেক করব। নিজ আর মাথা করব। আর এই দেখুন আমার ভাতটাও কিন্তু হয়ে যাচ্ছে। গেলাম হাঁটার জন্য আর দেখেন কান্ডবাদা নিয়ে চলে আসলাম। আমি যেখানে যাই সেখানে একটা করে কাণ্ড করি, তাই না? এত আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এই যে মাছ কিন্তু ভেজে রান্না করব। আর মাছ কীভাবে ভেজে রান্না করব জানেন? মাছটাকে কড়া করে ভেজে নিয়ে তারপরে তুলে নেব। তুলে নিয়ে তারপরে এই যে মশলা কিন্তু কষাবো না আজকে। এই ভাজা মাছ কিন্তু হাতে মাখায় রান্না করব। আর এইভাবে টাটকা মাছ ভেজে নিয়ে হাতে মাখা মানে রান্না করলে যে এত মজা হয়, আপনারা একদিন খেয়ে দেখবেন যে এইভাবে মাছ ভেজে নিয়ে হাতে মেখে রান্না করা। এই মাছটা না খেতে অসাধারণ লাগে খেতে। আর কারণ যেহেতু এই যে টাটকা মাছ, তারপরে এই যে আম হাতে মাখায় রান্না করতেছি। আর এখানে সব মসলা দিয়েছি এখানে। তারপর ভালোভাবে চটকে নিয়ে এই যে পানি দিয়ে দিয়েছি। আর পানিতে যখন বলক উঠে গেছে তখন এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। তারপরে যে একটু ধনের পাতা দিয়ে এখন নামিয়ে নেব। আমার রান্না করা হয়ে গেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।